আজকে বৃহস্পতিবার দাম্মাম সিকু নেপালি গার্ডেন বাজার বইছে। তারপরে নেপালি গার্ডেন আইসা দেখি এক মাছরিয়ে দেশি মুরগির ডিম বিক্রি করতেছে। তারপরে এখান থেকে 1 ক্যারেট ডিম নিলাম। তারপর আইসা পড়ছি একটা গড়ির দোকানও। গড়ির দোকান আইসা দেখি রোলেক্স গড়িগুলো দেখলাম, ভালো লাগছে। তারপর আইসা পড়ছি একটা মাংসের দোকানে, গরুর মাংসের দোকানে। এখান থেকে আইসা 3 কিলো গরুর মাংস নিছি। গরুর মাংস এগুলো ভালো লাগে না, দেশের মতো স্বাদ পাওয়া যায় না খাইলে। এই যে দাম্মাম নেপালি গার্ডেন, আজকে বৃহস্পতিবার। হাঁস মুরগি, তারপরে কবুতর সব কিছু বিক্রি করতেছে। এখান থেকে ডিম নিছি 1 ক্যারেট দেশি মুরগার ডিম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আজকে যাইতেছি আমরা দাম্মাম সিকুতে। আর দাম্মাম সিকুতে বৃহস্পতিবার দিন হলে নেপালি গার্ডেন বাজার জমে। আমাদের বাংলাদেশের মতো হাঁস মুরগি কবুতর বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে ওঠে। আজকে যামু, আপনাদেরকে গিয়া দেখামু। আইসা পড়ছি, রুম থেকে বের হয়ে গেছি গা। আর আমাদের কোম্পানি থেকে দাম্মাম সিকুতে আসলে মাত্র 20 থেকে 30 মিনিট লাগে। দাম্মাম সিকুতে এখন বাজার সদাই এগুলা করা যায় না ভালো করে, বাইরের যে দোকানপাট আছে সব পুড়াই দিছে। তারপরে যে আসলাম, আইসা গাড়িটা এক জায়গায় পার্কিং করে এখন বাজারের ভিতরে ঢুকছি। আমি একটা ঘড়ি খুঁজতেছি, ভালো একটা ঘড়ি, রোলেক্সের ঘড়ি খুঁজতেছি। অরিজিনাল রোলেক্স তো পরা সম্ভব না, তাই কপি দেই ফইরা অরিজিনালের একটা শখটা পূরণ করি। তারপরে দোকান দেখতেছি ভালো কোন ঘড়ির দোকান আসেনি। তারপরে যে একটা দোকান দেখছি, দূর থেকে দেখা যাইতেছে। এটার ভিতরে গিয়ে দেখমু যদি ভালো ঘড়ি পাই রোলেক্সের, তাহলে একটা ঘড়ি কিনবো। ঘড়ি আছে 2-3টা, ঘড়ি ফরি না। তারপরে যে ভিতরে ঢুকছি, ভিতরে ঢুকে দেখি বলছি যে ঘড়ি আছে ভালো রোলেক্সের। তারপরে 2টা ঘড়ি বা করছে, একটা হোয়াইট একটা রেড। তারপরে ঘড়ি দেখলাম, ঘড়ি এগুলো বেশি একটা ভালো না। তারপরে ঘড়ি টড়ির দিকে আইসা পড়ছি গরুর মাংসের দোকানে। এখান থেকে আইসা 3 কিলো গরুর মাংস নিছি। গরুর মাংস এখন ভালো লাগে না, বিদেশের গরুর মাংস আমরা খাই, কোনো মজা পাই না, দেশের মতো স্বাদ পাই না। তারপরও টুকটাক নিয়ে খাই। আজকে বৃহস্পতিবার, সিকু বাজার। ওই পাশে মুরগি টুরগি হাঁসটা সেগুলো বিক্রি করে। যাই গিয়ে দেখি কি কি পাওয়া যায়। প্রচুর মানুষ, বৃহস্পতিবার দিন হলে মানুষের একটা ক্ষেত। বিদেশও মানুষ কবুতর ফালে। বাজারের ভিতরে ঢুকার আগেই দেখি রাস্তার মাঝে কবুতর নিয়ে বৈশা রয়েছে। তারপরে এই পাশে দেখি দেশি মুরগির ডিম আছে। মাঝে মাঝে এখান থেকে দেশি মুরগার ডিম নিয়ে খাই। আজকে 1 ক্যারেট নিমু। তারপরে এই পাশে দেখেন বড় বড় মুরগি, ব্রয়লার মুরগি, একটা প্রায় 5-6 কিলোর উপর হইব, 50 রিয়াল ডাইকা ডাইকা ব্যস্ত আছে। তারপরে এই পাশে আপনার এক পাকিস্তানি না সুদানি ডিম বিক্রি করতেছে, ডাইকা ডাইকা হারিতে মানুষ নিতেছে। ডিমের সাইজগুলো অনেক বড় বড়, দেশি মুরগির ডিম। অনেকে আপনার যারা বোঝে এরা দেশি মুরগার ডিম নিয়েই খায়। তারপরে এই পাশে দেশি মুরগা, তারপরে সোনালি কক, অনেক ধরনেরই মুরগি টুরগি এখানে আছে। আমি ঘুরে ঘুরে দেখতাছি, দাম দেখতাছি। আমার মতে ব্রয়লার মুরগির চেয়ে অনেক ভালো দেশি মুরগি। দেশি মুরগি খাইলে কোনো সমস্যা নাই। এই যে দেন এগুলো একটু বড় বড়, এইগুলো 50 রিয়াল, এইগুলো প্রায় 5-6 কিলোর উপর হইব। মানে ছোটোগুলো একটু দাম কম, বড়গুলো একটু দাম বেশি। দাম্মাম নেপালি গার্ডেন একমাত্র বৃহস্পতিবার দিন বাজার বসে, হাঁস মুরগি উঠে, এছাড়া কোনো দিনই উঠে না, আমরা পাইছি না। তারপরে এই পাশে দিই খরগোশ না হইটটা সুন্দর লাগতেছে খুব, এক মাছ রিয়েলি হয়েছে, অনেকে দেখতেছে। তারপরে এগুলো দেখে আমি আইসা পড়ছি একটা রেস্টুরেন্টে, বাংলাদেশি রেস্টুরেন্ট। এইখানে আইসা খাবার অর্ডার দিছি। এই যে খাবার দিল, প্রথম দিল সাদা চাউল, তারপরে ভর্তা, তারপর আইনা দিল গরুর মাংস। ফ্যাটের মাঝে খিদা লাগছে দেখিয়া আইসা পড়ছি নেপালি গার্ডেন থেকে রেস্টুরেন্টে। তারপরে এইখান থেকে খাইয়া টাইয়া আবার আইসি নেপালি গার্ডেন। নেপালি গার্ডেন আইসা এইখান থেকে দেশি মুরগার ডিম নিলাম। এই যে দাম্মাম নেপালি গার্ডেন, আজকে বৃহস্পতিবার। হাঁস মুরগি, তারপরে কবুতর সব কিছু বিক্রি করতেছে। এখান থেকে ডিম নিছি 1 ক্যারেট দেশি মুরগার ডিম। বাজার সদাই সব কিছু করা শেষ। এই যে আমাদের গাড়ি, সব কিছু আইনা গাড়ির ভিতরে রাখছি। এখন চইলা যাবো রুমে।